আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। আজকে ঈদের দিন। আসলে এই ঈদের দিনে যে একটি ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা, এটা আসলে কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া মনির মার্কেট এলাকায়। আপনি উপর দিকে দিলে এখানে যে ঘটনাটি ঘটেছে, যে নিজ পিতা কর্তৃক আপন মেয়েকে ধর্ষণের অভিযোগ ঘটেছে। আসলে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছুই না। এটা আসলে লাইভে আসতেও আমার খুব খারাপ লাগতেছিল, তারপর আমি ঘটনাটা আপনাদেরকে জানানোর জন্যই লাইভে আসলাম, কারণ দুনিয়াটা কিয়ামতের আলামত হয়ে গেছে, এটা জানানোর জন্যই আমরা একটু কথা বলবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রুস্তম আলী। মোহাম্মদ রুস্তম আলী। রুস্তম আলী। এই যে কি হয়েছে, আপনার নাম মোহাম্মদ রুস্তম আলী, কি হয়েছে একটু বলেন তো? আপনার বিরুদ্ধে কি অভিযোগ? শুধু অভিযোগ আপনি করছেন না করছেন এটা তো প্রশাসন আইন এটা প্রমাণ করবে। আসলে আপনার বিরুদ্ধে কি অভিযোগ, আপনি শুধু এটা বলবেন। আমার বিরুদ্ধে আমার মেয়ে অভিযোগ দিয়েছে যে আমি আমার মেয়ের ওই জায়গায় রাখতে যায় গায়ে হাত দিছি। গায়ে হাত দিচ্ছেন, দর্শনের অভিযোগ বলতেছে যে আপনি দর্শন করছেন, এটাই তো বলতেছে আপনার পরিবার নাকি? হেরা বলতেছে, কিন্তু আমি এখন বাহিরের কেউ বলছে? বাহিরের কেউ তো বলে নাই। না না, হেরাই বলতেছে। এখন আপনার পরিবারের লোকজনই আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি আপনার যে আপন মেয়ে আছে তাকে আপনি দর্শন করেছেন। আসলে কি বলবো, যারা লাইভে আছেন, ঘটনাটা খুবই কষ্টজনক। আপনার পুরো নাম কি? মোহাম্মদ রুস্তম আলী। রুস্তম আলী। পিতার নাম? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। গ্রাম? উত্তর কুমারপুর। উত্তর কুমারপুর। কুমারপুর। থানা? কুড়িগ্রাম। জেলা? কুড়িগ্রাম। থানা কুড়িগ্রাম, জেলা কুড়িগ্রাম। আপনার যে নির্দোষ, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ 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 স্যার প্রমাণ নেই। আপনার কি করেন? হাফেজ? না, আমি হ্যাপসও করছিলাম কিন্তু কমপ্লিট না। কতটুকু করছেন? করছি তো এই দিক থেকে 9 পাড়া, ওই দিক থেকে 6 পাড়া, মানে মাঝে মাঝে কিছু কিছু সূরা আমার হ্যাফজ ছিল, কিন্তু কমপ্লিট না। হাফেজ না, মানে হ্যাফজ পড়ছেন? হয়, হ্যাফজ করছিলাম, মাদ্রাসা পড়ছিলাম। মাদ্রাসায় পড়ছিলেন। আপনার মেয়ে কয়জন? আমার মেয়ে 3টা। আপনার তিনটা মেয়ে? জি। এখন এই যে 3টা মেয়ের আপনার যে অভিযোগটা দিছে, আসলে এটা তো কিয়ামতের যে আলামত, সেই আলামত। আসলে বাবা আর মেয়ে দুনিয়ার বুকে সবচেয়ে নিরাপদ স্থান, একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে বাবা মেয়ে। এখানে আসলে এরকম অভিযোগ হওয়ার কারণ কি? আসলে কি কোনো কারণ আছে আপনার কাছে জানা আছে? বলেন তো কি। আমার মেয়ে যে কথা বলতেছে, আমার বউয়ের শিখানো বলি, আমার বউ আমার মেয়ের যেভাবে বলছে। এখন আপনার মেয়েটা কি সৎ মেয়ে? না, আপন মেয়ে। আপন মেয়ে না আগের ঘরের? না, আমার আপন মেয়ে। আপন মেয়ে। আপনি কয়টা বিয়ে করছেন? পারিবারিক ভাবে বিয়ে হয়েছে একটা, 7 মাস এরকম সংসার হওয়ার পর পারিবারিক ভাবে আবার মনে করেন যে সেটেল আলাদা হয়ে গেছে। আমরা মোট বিয়ে করছেন কয়টা? 2টাই। মানে 2টা বিয়ে করছিলেন? জি। প্রথম করে কোনো সন্তান নেই? না না, নেই। 7 মাস সংসার করছিলেন, পরে সারাসারি হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভালো আছেন? ভালো ভালো ভালো। এখানে যে আমাদের বড় ভাই চলে আসছেন এলাকায়। আসলে সে যে কাজ করছে, কি বলবো, আমাদের ইসলামের আইন অনুযায়ী তাকে হত্যা করাই নিয়ম। কিন্তু ঘটনা হয়েছে, দেশে যেহেতু আমাদের দেশে আইন আছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছি, তারা অল্প সময়ের মধ্যে চলে আসবে। এখন আপনার তো সৎ মেয়ে না? আমার আপন মেয়ে, আমি কিভাবে এই কাজ করব? এখন আপনার নামে তো অভিযোগ। আসলে এইটা আমি আপনাকে বলছি, আমি ভাইগেরও বলতেছি, এটা আমার বউ একটা অনেক দিনের প্ল্যান, যেটা আজকে বাস্তবায়ন হচ্ছে। আপনার বউর কি ডাকবেন, কথা বলুক, সমস্যা নেই। তাহলে আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে আপনি নির্দোষ, যেহেতু আপনি এই ঘরেই থাকতেন না, এই যে এই বিছনায় তো থাকতেন আপনারা। আমার প্রমাণ হচ্ছে আল্লাহ। এখানে কারা কারা থাকেন বলেন তো? আমি ওইদিকে শুই। আপনি ওইদিকে শোন। আপনার বউ?
আমার বউ তারপরে শোয়, এখানে শোয়, তারপর আপনার 3 মেয়ে শোয়। বড় মেয়েটা ওইদিকে শোয়। আপনি তো ওই বড় মেয়ের ওইখানে থাকতেন অনেকে। না, আমি এদিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আসলে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটি শেষ করতেছি। সকলেই আসলে এরকম ঘটনা ঘটলে আসলে কি করবেন আমি আসলে বুঝতে পারতেছি না। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন। আর যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমাদের সাথে তুষার রাব্দি যুক্ত হয়েছেন, হাজি কালাম মাদবর যুক্ত হয়েছেন, আমাদের সাথে মিম যুক্ত হয়েছেন, আরিফুল ইসলাম সরকার যুক্ত হয়েছে, দৈনিক দেশের বার্তা 24 যুক্ত হয়েছেন, মোহাম্মদ রিমন খান যুক্ত হয়েছেন, সহ আরও অনেকে যুক্ত হয়েছেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর আসলে কিয়ামত এসে পড়েছে দুনিয়াতে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এতদিন আমরা শুধু শুনেছি, আমি আমার জীবনে কখনো দেখি নাই। আজকে আমি আসলে নিজ চোখে এরকম ঘটনার প্রত্যক্ষদর্শী হলাম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ফেরদৌস ইসলাম শান্ত, ধন্যবাদ আমাদের সাথে যা যেখান থেকে যুক্ত হয়েছেন। আমরা একটু কথা বলবো শিবু ভাইয়ের সাথে। আচ্ছা ভাই বলেন তো, এই যে যা যা শুনলেন আপনি একটু বলেন কি শুনলেন। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়ি। এখানে সবাই আমরা যখন আসার পর দেখলাম যে মেয়েকে, ওই মেয়েটাকে দর্শন করছে। ওই মেয়ে বলছে, মেয়েকে আমরা অনেকে জিজ্ঞাসা করলাম, শান্তভাবে জিজ্ঞাসা করলাম যে মা কি হয়েছে। মেয়েটা বারবার একই কথা বলতেছে যে আমার বাবা আমার সাথে 2-3 বছর যাবত এরকম ব্যবহার করে আইতেছে। তো ঘটনা এক পর্যায়ে আমি না পাইরা আমার মাকে জানাইছি। এখন আমার মা এর জন্য সবাইকে জানাইছে। বলেন তো একটু, শুনছেন যা শুনছেন তাই বলবেন। আপনি তো আসলে আমি আছি এই মাসে নতুন, কিন্তু আমি এতদিন কিছু শুনি নাই, কিন্তু কালকে আমাকে 2জন থ্রেট করতেছে যে আপনি কি মঞ্জু ভাইয়ের বাসায় থাকেন। আমি বলছি জি আমি মঞ্জু ভাইয়ের বাসায় থাকি, এই মাসে আমি নতুন আছি। কথা আপনি আপনার ফ্যামিলিতে কয়জন? আমি বলছি আমাদের ফ্যামিলিতে 6 জন। রুম কয়টা নিচ্ছ? আমি বলছি আমি রুম নিচ্ছি 2টা। আপনার মেয়ে কয়টা? আমি বলছি মেয়ে 4টা। আপনাদের মেয়ের বয়স কতটুকু? আমি বলছি 2টার বয়স 18, 2টা ছোট। তো এটা কথা শোনার পরে মানুষ আর কি মুখ ঘুরায় নেয়। আমি বলছি যে ভাই কি সমস্যা, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে আমাকে ডাইরেক্ট বলেন, আমি তার মানে তারা মিস্টেক করতেছিল, ওই লোকটাকে আপনাকে ভাবতেছিল। পরে তারপরে আমি ওদেরকে বলতেছি ভাই যদি আমার মেয়েদের কোনো চলার প্রতি খারাপ দেখে থাকেন তাহলে আমাকে বলেন, আমি তার পরিস্থিতি যেটা হয় আমি করবো। কিন্তু আমাকে কেউ বলে না। কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন আমাকে এরকম থ্রেট করতেছে। তারপর আমি বাসায় আসলাম, এসে আমার বউকে বললাম যে আমাদের বাসায় কোনো কিছু হয়েছে? কেন না, কিছু তো হয় না। তারপর পাশে ভাবিকে বললাম, ভাবি আমাদের বাসায় কোনো কিছু হয়েছে? কেন না। তারপর আমি যে আমাকে বলছে আমি তার কাছে বললাম ভাই সত্য করে ঘটনাটা বলুন কি। ও আমাকে বলবে যে এই ঘটনা। আমি এখন আমার বউকে এসে বলতেছি যে আমাদের এখানে তো আর বড় মেয়ে নাই, মেয়ে 2টা শুধু বড় আছে আমার। এটা কোন ধরনের কথা শুনলেন? তারপরে আমি কালকে থেকে খুব একটা গভীরতা টেনশনে আছি। আজকে সকালবেলা শুনিতে মানুষ 2জন এখন আসতেছে যে নাকি আমার পাশের রুমে এই ঘটনা। পাশের রুমে যে এক রুমে কয়জন থাকে তারা? এরা 4 জন, 6 জন, 5 জন। 5 জন থাকে, এরা 5 জন থাকে, একই বিছানায় 5 জন থাকে। ওইখানে এরকম ঘটনাটা ঘটছে। হ্যাঁ, কিন্তু আমার পাশে কিন্তু আমি জানি না। ঠিক আছে, ধন্যবাদ। আসলে এই যে ভাইটির সাথে কথা বলতেছিলাম, এই ভাইটিও ভুক্তভোগী, যে ভাবছিল আসলে তার সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা। তাকেও আসলে মানুষ লজ্জা দিয়েছে, তিনিও আসলে বিতস্তম্ভ হয়ে পড়ছিলেন। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসলে যারা সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে সন্তানের জন্য বাবা, আর বাবার দ্বারা যদি এরকম ঘটনা ঘটে আসলে বলার মতো কিছু নাই। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।